ইরানের গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনাল খার্ক দ্বীপে বড় ধরনের হামলা চালিয়েছে আমেরিকা। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী বোমা হামলাগুলোর একটি পরিচালনা করেছে আমেরিকার সেনাবাহিনী। ইরানের ক্রাউন জুয়েল নামে খ্যাত খার্ক দ্বীপে থাকা সব সামরিক লক্ষ্য সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। পোস্টে ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, তিনি এখনও দ্বীপটির তেল অবকাঠামো ধ্বংস করার সিদ্ধান্ত নেননি। তবে ইরান বা অন্য কেউ যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজের অবাধ ও নিরাপদ চলাচলে বাধা দেয়, তাহলে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন তিনি। এদিকে এই হামলার জেরে তেলের দাম সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আমেরিকার সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল মার্ক কিমিট। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই হামলার অর্থ হল যুদ্ধে ঝুঁকির মাত্রা অনেক বাড়িয়ে দেওয়া। আগে কেবল সামরিক বাহিনী বা শাসন ব্যবস্থাকে হটিয়ে দেওয়ার লক্ষ্যে সীমাবদ্ধ থাকলেও এখন দেশটির অর্থনৈতিক প্রাণশক্তি ধ্বংসের সম্ভাব্য চেষ্টা চলছে। মার্ক কিমিট আরও বলেন, হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় এরই মধ্যে তেলের দাম বেড়ে গেছে। তাই ইরান যেন জাহাজ চলাচলের সুযোগ দেয় তা নিশ্চিত করতেই খার্ক দ্বীপ জিম্মি করেছে আমেরিকা। ইরানের মূল ভূখণ্ড থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত খার্ক দ্বীপ তেলের অভয়ারণ্য খ্যাত এই দ্বীপটি ইসলামী প্রজাতন্ত্রের জন্য যতখানি তাৎপর্য বহন করে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিশ্ব তেল বাজারের জন্য। ইরানের মোট অপরিশোধিত তেলের প্রায় ৯০ থেকে ৯৫% খার্ক দ্বীপের মাধ্যমে বিশ্ব বাজারে রপ্তানি হয়। দেশটির অর্থনীতির হৃৎপিণ্ড বা লাইফলাইন হিসেবে পরিচিত এই ভূখণ্ডেই রয়েছে ইসলামী প্রজাতন্ত্রের প্রধান বন্দর ও সবচেয়ে বড় নৌপথ, যা মূলত তেল ও গ্যাস পরিবহনের জন্য ব্যবহার করা হয়। খার্ক দ্বীপে তেল অবকাঠামোর বড় ধরনের উন্নয়ন হয় ১৯৬০ ও ৭০-এর দশকে, যখন ইরানের উপকূলের বড় অংশ সুপার ট্যাঙ্কারের জন্য যথেষ্ট গভীর ছিল না। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই দ্বীপে কোনো সামরিক পদক্ষেপ নিলে দ্রুত বড় ধরনের প্রতিক্রিয়া দেখা দিতে পারে। হিউস্টন বিশ্ববিদ্যালয়ের জ্বালানি অর্থনীতিবিদ ও শিক্ষক এড হার্স আল জাজিরাকে বলেন, ট্রাম্প বলেছেন তিনি দ্বীপের তেল অবকাঠামো এড়িয়ে গেছেন, কিন্তু এটি অত্যন্ত ছোট একটি দ্বীপ, তাই হামলায় তেল রপ্তানির ব্যবস্থা ক্ষতিগ্রস্ত না হওয়ার সম্ভাবনা খুবই কম। হার্স সতর্ক করে বলেন, এই হামলা এশিয়ার অর্থনীতিগুলোকে আঘাত করবে, যারা অপরিশোধিত তেল ও পরিশোধিত পণ্যের বিশাল আমদানিকারক। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।